Hey guys, this is Rafas from Show of and welcome to another video. আজকের ভিডিওটা ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। কেন এটা একটু পরে বলছি, তার আগে বলি যে ফ্রিল্যান্সার আর ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা কামানো, এই জিনিসটা বাংলাদেশে একটা বাজওয়ার্ড। স্পেশালি আমি যখন কোর্স বিক্রি করতেছি তখন এই জিনিসটা আরও বেশি আমার শুনতে হচ্ছে যে কিভাবে কোন জিনিসটা করে আমি কোটি কোটি টাকা কামাইতে পারবো। সো একজন ফ্রিল্যান্সার যখন বাংলাদেশে স্টার্ট করতে যাচ্ছেন, ওইটা হচ্ছে কি সবচেয়ে কনফিউজিং টাইম। কী করব, কীভাবে শুরু করব, কী কী জানা উচিত, এই ভিডিওটা আপনাকে অল্প একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে। তার আগে বলে নেই, দিস ভিডিও ইজ ভেরি স্পেশাল টু মি। এটার রিজন হচ্ছে গিয়ে আমাদের কোর্স থেকেই কোনো একটা স্টুডেন্টের এডিট করা ফুটেজ আপনারা এখন দেখতে পাচ্ছেন। সো এটা আমি এডিট করি নাই বা আমার টিমের কেউ এডিট করে নাই, আমাদেরই একটা স্টুডেন্ট এডিট করছে। সো 4টা লাইভ ক্লাস করার পরে এবং কিছু বেসিক ক্লাসেস দেখার পরে তার এডিটিং স্টাইলটা কেমন সেটা আমি নিজেও জাজ করবো এবং আপনারাও জাজ করতে পারবেন। সো ওর ডিটেল এখানে দেখা যাবে। সো আপনাদের যদি কোনো কাজ থাকে তাহলে ওকে দিতে পারেন। I believe he or she will be more than excited to help you guys. So that being said, let's get into the video. একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিভিন্ন রকম স্কিল লাগে। আমাদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে আমি ভিডিও এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং করলেই আমার ব্যবসা সফল হয়ে যাবে, অথবা আমি লোগো ডিজাইন করতে পারি, আমি খালি লোগো ডিজাইন করব, আমি ওয়েবসাইট বানাতে পারি, আমার মেইন কাজ হচ্ছে গিয়ে মানুষের ওয়েবসাইট ডিজাইন করা। বাট উই আর ভেরি রং। আজকের এই ভিডিওতে আমি এরকম 8টা পয়েন্টে টাচ করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম ইয়োর হার্ড স্কিল, হোয়াট আর দ্য সফটওয়্যার স্কিলস দ্যাট ইউ নিড টু নো, যেটার কারণে আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। স্কিল নাম্বার 1, আপনার হার্ড স্কিল অথবা কোর স্কিল। এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যেই জিনিসটা দিয়ে সার্ভিস প্রোভাইড করবেন। ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও এডিটর, আমার হার্ড স্কিল অথবা আমার কোর স্কিল হচ্ছে গিয়ে ভিডিও এডিট করা। আমরা ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ফুটেজ বুঝে নেই, ওই অনুযায়ী তাদেরকে চেষ্টা করি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইদার ক্যাজুয়াল, প্রফেশনাল অথবা এঙ্গেজিং ভিডিও প্রোভাইড করতে। সো আপনার যে কোর স্কিল, ওইটার উপরে বেস করে আপনি আপনার পুরো ফ্রিল্যান্সিং বিজনেসটা স্কেল করবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কেউই ফ্রিল্যান্সিং এই লাইনে আসার আগে তার যে হার্ড স্কিলটা ওইটা আইডেন্টিফাই করে, ওইটার মধ্যে যথেষ্ট প্র্যাকটিস করে, অ্যান্ড হি শুড বিকাম ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ইন দিস এরিয়া। ফর এক্সাম্পল, আমার একটা রুল অফ থাম আছে, ওটা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার মহল্লায় অন্যান্য 10 জনের মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস প্রোভাইডার হন ওই স্কিলটার উপর বেস করে। আমার দেখা গেল যে আমার মহল্লার মধ্যে সবাই ভিডিও এডিট করে, ওর মধ্যে আমি হচ্ছে বেস্ট ভিডিও এডিটর, তাহলে আমি একটু বেশি কনফিডেন্ট থাকবো। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাসেস ইউর সেলফ, যে আপনি কোথায় দাঁড়ায় আছেন। কারণ ফ্রিল্যান্সিং তো সবাই শুরু করতে যাচ্ছে, কিন্তু আপনি কোথায় দাঁড়ায় আছেন এটা ডিফাইন করবে আপনি কত দূর যেতে পারবেন। স্কিল নাম্বার 2, সেলস অ্যান্ড নেগোসিয়েশন। আমি এটার উপরে এর চেয়ে বেশি স্ট্রেস করতে পারবো না। সেলস হচ্ছে কি এমন একটা স্কিল যেটা আপনি নো ম্যাটার ইফ ইউ আর ফ্রিল্যান্সার অথবা আপনি কোনো কর্পোরেট জব করছেন অথবা নিজের বিজনেস চালাচ্ছেন, এই সেলস স্কিলটা আপনাকে জানতেই হবে। আমার মনে হয় যে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট প্রফেশন হচ্ছে গিয়ে সেলস। কারণ আপনি যখন একটা ফ্রিল্যান্সার হচ্ছেন এবং আপনার একটা কোর স্কিল আছে, ওই জিনিসটা তো আপনার ক্লায়েন্টদের কাছে অথবা পটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে অথবা আপনার অডিয়েন্সের কাছে অথবা যাদের ওই সার্ভিসটা দরকার তাদের কাছে নিয়ে যেতে হবে, নিতে হবে, মার্কেটিং করতে হবে, তাদের কাছে বিক্রি করতে হবে, তাদের কাছে এমনভাবে বলতে হবে যাতে অন্যান্য 10টা ফ্রিল্যান্সার থেকে না নিয়ে সেটা আপনার কাছ থেকেই নেয়। এবং ওইটা কীভাবে করবেন? যারা যত ভালো সেলিং করতে পারবে, নিজেকে সেল করতে পারবে, নিজের স্কিলকে বেচা বিক্রি করতে পারবে, সেই এগিয়ে যাবে।